সবকিছু যখন শেষ হয়ে যায়, সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখনই তো পাঞ্জিরি হয়ে কেউ কেউ আসেন। যেমনটা এলেন হামজা চৌধুরী। পিছিয়ে থাকা বাংলাদেশকে 5 মিনিটের ম্যাজিকে এগিয়ে নিলেন। তবুও দিন শেষে চিরায়ত অভ্যাসের কারণে জয় পাওয়া হলো না বাংলাদেশের। ফেভারিট হয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সেই মর্যাদার প্রতি সুবিচার করতে পারেনি মোটেও। উল্টো প্রথমার্ধেই পিছিয়ে যায় হামজা চৌধুরীরা। 4-2-3-1 ফরমেশনে খেলতে নামা বাংলাদেশ বলের দখল নিজেদের পায়েই রাখতে চেয়েছে, কিন্তু সেই বল দখলে বাংলাদেশের ফায়দা হয়নি কোনো। অ্যাটাকিং থার্ডের পরিবর্তে নিজেদের অর্ধেই সবচেয়ে বেশি পাস খেলেছেন তপু বর্মন, তারিক কাজীরা। ম্যাচের 29 মিনিটের মাথায় নেপালের সৃষ্টি করা আক্রমণ থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। গোলবারের বাম দিক থেকে বাড়ানো বলে ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে এসে শট চালান রোহিত চাঁদ। 1-0 গোলে পিছিয়ে যায় বাংলাদেশ, তবুও আক্রমণের ধার বাড়াতে পারেনি তারা। ছন্নছাড়া খেলায় ভীষণ বিরক্ত হয়েছেন হামজা। বারবার তিনি কোচের কাছেও অভিযোগ জানিয়েছেন। প্রথমার্ধ শেষ হয় এমন মেড়মেড়ে ভাবেই। দ্বিতীয়ার্ধে তাই কিছুটা পরিবর্তন অন্তত চাই, তবে তা করবেন কে? অন্ধকারে দেয়াল ভেঙে মশাল হাতে এগিয়ে এলেন হামজা। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। কেউ যা কখনো ভাবেনি সেটাই করলেন তিনি। 46 মিনিটের মাথায় বাইসাইকেল কিক। পুরো গ্যালারির নিস্তব্ধতা ভেঙে দিল জালে জড়ানো ওই বলটা। প্রতিপক্ষের গোলরক্ষক বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন। এক মুহূর্তের জন্য যেন দৃষ্টিভ্রম হলো সবার। হামজার সেই অবিশ্বাস্য গোলটা উজ্জীবিত করে তুলল সবাইকে। সমতায় ফিরল বাংলাদেশ। ওই জাদুকরি গোলের রেশ কাটতে না কাটতেই ডি বক্সে নেপাল ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পেয়ে গেল বাংলাদেশ। তবে হামজা চৌধুরী কোনো ভুল করলেন না। প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে আরও এক গোলে এগিয়ে নিলেন বাংলাদেশকে। পিছিয়ে থাকা দলটা মাত্র 5 মিনিটের ব্যবধানে এগিয়ে গেল স্রেফ হামজা ম্যাজিকে। তবে 78 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হামজা, আর এরপরই যেন আবারও কালো মেঘে ঢেকে যায় বাংলাদেশের আকাশ। শেষ মুহূর্তে গোল খাওয়ার অভ্যাসটা আজও অক্ষত রাখল বাংলাদেশ। জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত 2-2 গোলের সমতায় সন্তুষ্ট থাকলো জামালরা। হামজা তাই তো বলতেই পারেন, তিনি আর কি করলে জিততে পারে বাংলাদেশ। প্রত্যহ কাব্য, খেলা 71।